লুকমা ইয়েতিমের মুখে উঠাইয়া দাও। এই একটা লুকমা ইয়েতিমের মুখে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার দিলকে নরম করে দিবে। আল্লাহু আকবার বলেন। সরওয়ারে দু আলম সেই উপদেশ দিলেন। এই জন্য ইয়েতিমের মাথায় হাত বুলালে, ইয়েতিমকে মায়া করলে, ইয়েতিমকে ভালোবাসলে, ইয়েতিমকে খাওয়ালে আল্লাহ তাআলা তার দিল নরম করে। শুধু তা না, নবীজি বলেন আল্লাহ তাআলা সাথে সাথে আসমানি রিজিক আপনার আমার জন্য বাড়ায়া দেয়। ইয়েতিমকে খাওয়াইলে কমে না, ইয়েতিমকে খাওয়াইলে রিজিকের ওয়াসাত, রিজিক বাড়ায়া দেয়। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নবীজি বলতেছেন, কাঁদতেছো কো? হ্যাঁ নবীজি কাঁদি। সরওয়ারে দু আলম নবীজি গো, আজকে ঈদের দিনের সকাল বেলায় সব বাচ্চারা খেলাধুলা করে নতুন কাপড় জামা গায়ে দিয়েছে, গোসল দিয়েছে। সকাল সকাল তার মায়েরা সুন্দর করে গোসল দেওয়া সাজায়া দিয়েছে। আমার মা নাই, যদি আমার মা থাকতো আমাকে গোসল দিয়া সাজাইয়া দিত। শিশু বাচ্চার মুখ থেকে এই কথাগুলা নবীজি অপলক দৃষ্টি দিয়া তাকায় তাকায় শুনতেছিলেন। কসম আল্লাহর, নবীজির কলিজায় ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা নবীজি হারিয়ে ফেলেছিলেন। এই শিশু বাচ্চার মুখের কথা শুনতে 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 আল্লাহর নবীজির চোখ দিয়া পানি করে করে, গাল বেয়ে, দাড়ি ভিজে, বুক চিরে মাটি চুষণ করতেছিল। আল্লাহু আকবার বলেন। নবীজি কেঁদে দিছেন, কান্না শুরু করেছেন। তার কান্না দেখা শিশু বাচ্চা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর নবীজি তার হাতটা ধরলেন, নবীজি তাকে হাতে ধইরা বুকে উঠাইলেন। সরওয়ারে দু আলম নবীজি এবার তাকে ডাক দিয়া বলেন, ওরে বাচ্চা, সত্যি তোর মা নাই? কহা সত্যি বুঝি তোর বাবা নাই রে? কহা আমি বুঝি রে, আমি বুঝি মা হারানোর বেদনা কত। আমি জানি রে বাবা হারানোর বেদনা জানি। এই নওজোয়ান যুবক ভাই, খবরদার খবরদার, বাবা থাকতে মা থাকতে কদর কইরা, গনিমত মনে কইরা, খেদমত কইরা লো। হারায় গেলে বুঝবা যে দুনিয়ার জন্য তোমার মা তোমার জন্য কত বড় দেয়াল ছিল। হারায় গেলে বুঝবা তোমার বাবা তোমার জন্য দুনিয়ার কত বড় ওয়াল ছিল। তোমার মা বাবা তোমার জন্য ছায়া, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। দুনিয়াতে ভালো খেদমত কইরা যদি নিতে পারো, আল্লাহ তাআলা রাজার রাব্বি ফি রাজাল ওয়ালিদাইন, আল্লাহ ওই হিসাবে জান্নাত দিয়ে দিবি। আর যদি দুনিয়াতেই মা বাবাকে কষ্ট দিয়া যাও, তাইলে মা বাবা হুমান নার, ওরা কিন্তু জাহান্নাম। ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি নারাজ হইয়া কবরে যায়, যুবক ভাইরে, হাসরের ময়দানটা তোমার জন্য অন্ধকার ঠিকানা, জাহান্নাম। মা বাবা হারাই গেলে বুঝবাই, মা বাবা হারানোর আগেই কদর করে নাও। এই জন্য নবী বলছে, এই যুবক ভাই, তোমার মা তোমার বাবা দুনিয়াতে আছে, তোমার জন্য জান্নাত আছে। আল্লাহু আকবার বলেন। তোমার মা বাবা দুনিয়াতে আছে, তোমার জন্য দুইটা জান্নাত। কেউ মা বাবাকে ঘরে রাইখা সকাল করলো, দুইটা জান্নাতের দরওয়াজা তার সকাল বেলা খুলে গেল। আল্লাহু আকবার বলেন। কেউ সন্ধ্যা করলো, মা বাবাকে ঘরে রাইখা, আল্লাহর নবী বলে সন্ধ্যা হই বেলায় তার দুইটা জান্নাতের দরজা খুলে গেল। এক সাহাবী দাঁড়ায় গেছে, আল্লাহর নবী কই একজন আছে। একজনেও যদি হয়, একটা জান্নাত তোমার ঘরে এখনো জিন্দা। ইয়েতিমের কদর বুঝেছেন আপনারা? আমার নবী সরওয়ারে দু আলম, তিনি ইয়েতিম নবী, তিনি বড় ইয়েতিম ছিলেন। আল্লাহর নবীজি ইয়েতিম হইয়া জমিনে আসছেন, ইয়েতিম হইয়া জমিন থেকে বিদায় নিয়েছেন। নবীজির চেয়ে ইয়েতিমের মর্যাদার কেউ বুঝে না, ইয়েতিমের কষ্ট আর এত বেশি কেউ বুঝে না, ইয়েতিমের দুঃখ যাতনা এত বেশি কেউ বুঝে না। এই কারণে ইয়েতিমের উপর যদি কখনো কোনো আক্রমণ, জুলুম আর নির্যাতন হইয়া যাইত, আল্লাহর নবীজি নিজের গায়ের পশম খাড়া হইয়া যাইত। রাগ আর গুসায় নবীজি চাইতে যাইতেন যে একটা ইয়েতিম অসহায় মানুষের উপর জুলুম, এটা আল্লাহর আরশে সয় না। কারণ ইয়েতিম বাচ্চাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপা যায়।
অন্যদিকে ইতিমের মর্যাদা এত, নবীজি বলেন ওয়া আনা কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহর নবীজি বলেন আমি এবং ইয়াতীম হাসরের ময়দানে, নবীজি দুইটা আঙ্গুল দেখাইয়া বলেন আমি এবং ইয়াতীমের অভিভাবক জিম্মাদার হাসরের ময়দানে এইভাবে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার। তার মানে দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, ইয়াতীমের জিম্মাদার আর আমি নবী তত কাছাকাছি জান্নাতে থাকবো। ইয়াতীমকে এত মর্যাদা, ইয়াতীমকে কেউ জিম্মাদারি গ্রহণ করলে, ইয়াতীমকে মায়া করলে, ভালোবাসলে নবীর সাথে জান্নাতে যাওয়া যায়। কেন? ইয়াতীম এই জমিনের মধ্যে সবচেয়ে দুর্বল, যার বাবা নাই। আরে বাপ যার আছে, সন্তান সন্ততি মনে যা চায় তাই খায়, যা মন চায় তাই পড়ে, মনের চাহিদা পুরা করার মতো, মনের চাহিদা পূর্ণ করে দেওয়ার মতো মানুষ থাকে। কিন্তু একটা ইয়াতীম, একটা মানুষ যখন ইয়াতীম হয়ে যায়, তার জিন্দেগিটাই যেন বরবাদ হয়ে যায়। ওই দুনিয়া তার আর দুনিয়া থাকে না, দুনিয়ার মাল, দুনিয়ার সাই সম্পত্তিও তার যেন কিছুই না। এই দুনিয়াটাই যেমন ল্যাংড়া হয়ে যায় তার জন্য, এই দুনিয়াটাই যেমন তার জন্য অন্ধকার। এটা শুধু আপনার আমার জন্য, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াতীম হয়েছেন, তিনিও কেঁদেছেন আর বলেছেন আহারে আমার মা নাই, আমার বাবা নাই, আমার দুনিয়ার কোন সাজ সৌন্দর্য, দুনিয়ার কোনো মজাই নাই। কারণ মা নাই, যার তার বুকে কলিজায় এত ব্যথা জমে, যে ব্যথার দেখানোর সুযোগ নাই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াতীমের কদর বুঝতেন, মমতা বুঝতেন। আল্লাহর নবী যে ইয়াতীম ছিলেন, সরওয়ারে দু আলম মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারাইছে। সরওয়ারে দু আলম মায়ের পেটে যখন ছিলেন, বাবা আব্দুল্লাহ বাণিজ্যিক কাফিলা নিয়ে মদিনায় চলে গেছে। মদিনায় যায় সরওয়ারে দু আলমের পিতা আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছেন গা, মৃত্যুবরণ হয়েছে। মদিনায় তার কবর। সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম হইছেন, বাবা নাই। জন্ম হইছেন বাবা ছাড়া, ইয়াতীম শিশু নবী, ইয়াতীম নবী। জন্ম হয়ে বাবার চেহারা দেখেন নাই। নবীজি যখন বুঝেন, কথা বলতে পারেন, সবে মাত্র হাঁটা চল শিখছেন, তাকায়া তাকায়া দেখেন ছোট ছোট তার সমবয়সী বাচ্চারা বাবার হাত ধইরা রাস্তায় যায়, বাজারে যায়, মেলায় যায়, ওয়াজে যায়। কিন্তু আপনার আমার নবীর বাবা নাই। বলুন তো, আব্বা ডাকার শব্দ, আব্বা শব্দ ব্যবহার করার, মুখে উচ্চারণ করার সুযোগ নাই। বলুন তো, এটা কষ্টের বিষয় নাকি সুখের বিষয়? আল্লাহর নবীজি কত রায় তেমন হইছা, ঘরে দৌড়ে ঢুকছেন, মা আমেনার কাছে এসে বলছেন, মা, ও মা, মা আমার বাবা কই রে? এই মক্কার ছোট ছোট শিশু বাচ্চারা, ওরা তাদের বাবার হাত ধরে বাজারে বন্দরে যায়, রাস্তায় ঘুরে, পার্কে যায়। মা গো আমার বাবা নাই, আমার বাবা কোথায়? মায়ার কত সান্ত্বনা দেব, কত বুঝ বুঝাইবে। ছোট বাচ্চা তো বাচ্চা, আসবিয়ু সবিয়ুন ওয়ালাউ কানা নবিয়ুন। ছোট বাচ্চা তো বাচ্চা, নবী হইলে হবে কি? আল্লাহর নবী কতদিন পার হইছে, মা আমেনার কাছে এসে বলছে, মা গো বাবার চেহারা কি দেখা যাবে না গো মা? মা বলেন, না, তোমার বাবা তো নাই, আল্লাহ তাআলা তোমার বাবাকে নিয়ে গেছে। আল্লাহর নবীজির বয়স যখন 6 বছর হইল, বুঝের কথা যখন বলতে পারে, মার হাত ধরে বলে, মারে ও মা, জন্মের পরে বাবাকে দেখলাম না, বাবার হাতের 2 লোকমা খাবার আমার মুখে গেল না।
মা বাবার হাতের গোসলের পানি আমার গায়ে পড়ে নাই। বাবার হাত ধরে কোনোদিন আমি রাস্তাঘাটে বাজারে বন্দরে যাওয়ার সুযোগ আমার নাই। কিন্তু বড় মন চাই বাবাকে যদি নাও দেখি, কমাস কম বাবা যেখানে ঘুমায় আছে একটু দেখাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে বলতেছে বাবার কবরটা একটু দেখাই। কোথায় মক্কা আর কোথায় মদিনা, 500 কিলোমিটার দূর। পায়দল ভ্রমণ, পায়দল সফর করে হাইটা হাইটা যাইতে হয়। গাড়ি ঘোড়া নাই, এরোপ্লেনের বিমানের ব্যবস্থাপনা নাই। মা আমেনা এবার সন্তানের কথা শুনে কাঁদে। ছোট বাচ্চার মুখে বাবা বাবা আব্বা আব্বা শব্দ শুনে মা আমেনা কাঁদে। ছোট বাচ্চা নিজে এবার বাবার কবর জিয়ারতের জন্য মাকে যখন বলে, মায়ের কলিজায় দাউ দাউ করে আগুন ধরে যায়। হযরতে আমেনা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে কান্দে। তাইলে বুঝি এই মুহাম্মদ, ও মুহাম্মদ, বাবার কথা বুঝি দিলে বেশি স্মরণ পড়ছে? মা, বাবার কথা দিলে স্মরণ হইতেছে। তাইলে চলো যাই মদিনায়, তোমার বাবার কবরটা দেখায় আনি। বিবি আমেনা সন্তানের হাত দুইটার সাথে উম্মে আইমান দাসীকে সাথে নিয়ে রওনা করলেন। মদিনায় চইলা গেলেন। আল্লাহর নবীজি যেই পাহাড়ের উঁচায় বাবা শুয়ে আছে, বিবি আমেনা দেখে বলে, ও মুহাম্মদ, ওইটা তোমার বাবার কবর, যাও বাবার কবরটা দেখো। শিশু নবী ইয়াতিম নবী বাবার কবরের কাছে যাইলেন। বাবার কবরের কাছে যে এবার মাটি চুষণ, মাটি হাতে স্পর্শ করে দৌড়ে দৌড়ে কাঁদতে লাগলেন। বলুন না নবীজির তখন এই কান্নার কষ্টটা কেমন ছিল বোঝা যায়। আল্লাহর নবীজি বাবার কবরের মাটির উপরে হাত বুলিয়ে বুলিয়ে কাঁদতেছেন আর বলতেছে, বাবা, জন্মের পর বাবার চেহারা দেখলাম না। কই থাকি মক্কায়, আপনি কোথায় মদিনায় গো? মাটির নিচে দাফন হয়ে গেছেন গা, দেখতে পারবো না। চোখের পানি পেলে পেলে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবী কান্দেন। বাবার কবর দেখে আবার রওনা দিয়ে দিয়েছেন মদিনায়। আরে নবীর জীবনে কত কষ্ট, ইয়েতিমের কত কষ্ট, আপনি কেমনে বুঝবেন, আমি কেমনে বুঝবো? একটু ধারণার অনুভূতি নিয়ে যান। নবী ইয়েতিম নবী কত কষ্ট সহ্য করছে। বাবার কবরটা হাতায়া, বাবার কবরটা জিয়ারত করে আবার মদিনায় থেকে মক্কায় ফিরে যায়। মক্কা মদিনার কাছাকাছি মাঝামাঝি, মক্কা মদিনার মাঝামাঝি আবওয়া নামক জায়গায় সবে মাত্র পৌঁছল। সন্ধ্যা হয়ে গেল। দাসী আইমান তাবু গাড়লো, রাত্রি যাপন। প্রতিমধ্যে হঠাৎ করে বিবি আমেনার জ্বর, শরীর খারাপ হয়ে গেল। সারা রাত বিবি আমেনার কষ্টে কষ্টে জ্বরের ব্যথা আর যন্ত্রণায় কাটল। রজনীটা যখন শেষ হয়ে আসছে, গনায় আসছে, বিবি আমেনা ডাকে ডেকে বলতেছে, এই আমার সন্তান মুহাম্মদ, আয় আমার কুলে আয়, আমার বুকে আয়। মুহাম্মদ রে, আমার গর্বে থাকা অবস্থায় বাবা হারাইলে এখন বুঝি আমি মাকেও তুমি হারাইয়া ফেলবে। বুঝে ফেলছেন? সন্তানকে ডেকে ডেকে বলতেছেন, মুহাম্মদ আয় আয় আমার বুকে আয় রে। বাবা হারাইলে, বাবা হারানোর বেদনায় কোনো দূর হয় নাই। আমার শরীরের বিষ বেদনা বাইরে গেল, মনে হয় আর বাঁচব না। বলুন তো, বাবা হারা সন্তান, ছোট বাচ্চা, আবার রাস্তায় প্রতীকের বেশে বালুকাময় মরু প্রান্তরে তাবু গাড়া অবস্থায় রাত্রি বেলায় যখন মায় বলে আমিও মনে হয় থাকবো না, এর চেয়ে কষ্ট কি আর দুনিয়ার জমিনে হতে পারে নাকি?
আয় আয় আমার বুকে আয়, শেষবারের মতো তোরে একটু বুকে নেই। এই মুহাম্মদ, ছোট গালে তোকে কত গালে চুমুকাইছি, কপালে কত চুমুকাইছি রে মুহাম্মদ, আয় আয় আয়, আমি তোর গালে মুখে একটু চুমুকাবো রে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিবি আমেনা কুলে নিয়ে গালে মুখ চুমুকাইতেছেন। এমনিতেই রাত্রের শেষ ভাগ চলে আসছে, রজনী শেষের দিকে চলে আসছে। হঠাৎ করে বিবি আমেনা জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছেন। আল্লাহর নবী সুরওয়ারে দু আলম মায়ের বুকে পড়ে এবার কাঁদতেছে, চোখের পানি সেরে সেরে কাঁদতেছে, বুকে উপরে পইরা পইরা কান্দে। মায়ের মুখে একবার চুমু দেয়, গালে চুমু দেয়, কপালে চুমু দেয়। এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, নির্জন এলাকা, নিস্তব্ধ এলাকা, মরু প্রান্তর, মরুর দুলাল, সেখানে শিশু বাচ্চা কান্দে। সাথে সবে মাত্র আছে একজন দাসী আইমান। বিবি আমেনার ইন্তেকালে নবীজির মাথায় যেন আসমান ভাঙে পড়ে গেছে। আরে বাবা হারাইলাম, মায়ের গর্ভ থেকে অবস্থায় এখন বুঝি রাস্তায় পথের মধ্যে কেউ নাই, আমার কেউ নাই, মা হারাই ফেললাম। মায়ের বুকে পুরে কাঁদতেছে আর মাকে ডাকতেছে, মা গো, ও মা, বাবা হারাইলাম, বয়স মাত্র 6 বছর বয়স, এখন আপনিও চলে গেলেন, আমার তো আর কেউ নাই, ভাই নাই, বোন নাই, আমি ইয়াতিম হইয়া গেলাম, আমার জিম্মাদার অভিভাবক বলতে, সাথী বলতে কেউ নাই, মা মা মা। মা মা বলে নবীজি যখন চিৎকার করতেছে, আরে আল্লাহর নবীজির চিৎকারের আওয়াজের কারণে আল্লাহর আরশ কাঁপে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীজির কান্নার কারণে গাছপালাগুলা কাইন্দা দিছে। আল্লাহর নবীজির শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনে মরুর প্রান্তরের উটগুলা কান্নায় জর্জরিত হয়ে গেছে। উট ছাগল গুলাও চিৎকার করে কাঁদতেছে। নবীজির কান্নার সুরে সুরে দরদে তার নবীজির বেতায় ব্যতীত হইয়া প্রাণীকুল কান্না কান্না করা শুরু করছে। বিবি আইমান এবার ডাক দিয়া বলে, মুহাম্মদ উঠ, মরা মানুষের বুকের উপরে উইটা কান্না করা ভালো নারী। বাবা নাই, মাকেও এখন হারাইলাই, আমি আমেনার বদলে তোমার মা হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। উম্মে আইমান নিজেকে বুকে জড়াইয়া মুহাম্মদকে বুকে জড়াইয়া নিছে। আশেপাশের মানুষগুলোকে ডাইকা, ও বাজান, এখনো যারা মক্কা থেকে মদিনায় যান, রাস্তায় আবওয়ায় নবীজির আম্মা শুয়ে আছে, কবরটা দেখলে আর সয় না। নবীজির সেই শিশুকালের ইয়াতিম, নবীর ইয়াতিম হওয়ার কষ্টের কথাগুলা তখন দিলে বাইসে ওঠে। কোন মুমিন আবওয়া নামক জায়গায় বিবি আমেনার কবর দেখে আর চোখে পানি বন্ধ করে রাখতে পারে না। বিবি আইমান তাকে বুকে নিয়ে বলে, তুই আমার সন্তান, মা হয়ে গেলাম গা, আমি তোকে দেখাশোনা করব। এই জন্য উম্মে আইমান নবীজিকে এত নজর রাখতো, নিজের বুকের দুধ নবীজিকে খাওয়াইছে। সে তো নবীর মা থাকতেই খাওয়াইছে। নবীজির মা মরে যাওয়ার পরে সে সব সময় নবীজির কদরদানি খেয়াল রাখত। আশেপাশের মানুষদেরকে ডাকাডাকি কইরা নবীজি নিজে এবং উম্মে আইমান নিজের হাত দিয়া নিজের মাকে মরুর প্রান্তরে কবরস্থ দাফন কাফন করে কবরস্থ করল। এবার নবীজি চলে যাবে মক্কার দিকে, চলে যায় বিদায়, মার কবর থেকে বিদায়, সালাম কালাম করে চলে যায়। নবীজি সামনের দিকে চলে বারবার ফিরে ফিরে চায়। একটু অনুভূতি আনেন, একটু অনুভব করেন নিজের মায়ের কবর থেকে প্রতিমধ্যে রাস্তায় কবরস্থ কইরা যাওয়ার কষ্টটা কত হইতে পারে।
আল্লাহর নবীজি কাঁদতেছেন, সামনে যায় আবার পিছে যায় কই আর বাবা হারাইছিলাম, বাবার কবর দেখতে আসলাম, বাবার কবর দেখতে আইসা এবার জনম দুঃখিনী মা আমেনাকেও কবরস্থ কইরা চলে গেলাম রে। নবীজির মাথায় টেনশন ঢুকে গেছে, শিশু বাচ্চা কবর থেকে ফিরা নবীজি কোন রকম কষ্টের সাথে মক্কায় ফিরলেন। আল্লাহর নবীজি সরওয়ারে দু আলম ইয়াতিমের কষ্ট বুঝছেন, এই জন্য সরওয়ারে দু আলম তিনি যখন মদিনায় থেকে একবার যুদ্ধের জন্য বের হইছেন, যুদ্ধের কাফেলা বিজয়ের মালা নিয়ে যখন মদিনায় ফিরবে, আবওয়া নামক জায়গা দিয়ে নবীজি যাইতেছেন, তো সামনেই নবীজির মায়ের কবর সামনে পড়ে গেছে গা। আল্লাহর নবীজি চাইলে অন্য রাস্তায় যাইতে পারতেন, কিন্তু না, মায়ের কবরটা একবার দিকে যাই। নবীজি মায়ের কবরের কাজ দিয়ে আসছেন। আল্লাহর নবীজি মায়ের কবরের পাশে এসে আবার চোখের পানি জোর জোর করে ফুটা ফুটা পানি, চোখের কাতরা কাতরা পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, জন্মের পূর্বে বাবা হারাইছিলাম, 6 বছর বয়সে মাকেও হারাইছিলাম, আমি ইয়াতিম নবী। সরওয়ারে দু আলম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে কাঁদে, কিন্তু মায়ের কবর, মা কবরের মধ্যে রাখলাম, মাকে আর দেখতে পারলাম না, একটু জিয়ারতের অনুমতি আসেনি গো। নবীজি কবরের পাশে দাঁড়ায় যখন কাঁদতেছিলেন, জিবরিল আমিনকে আল্লাহ বলে, জিবরিল আসমানে না যা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কবরের সামনে দাঁড়ায় আছে, যা, মা হারানোর বেদনা আমার নবী বুঝছে রে, মায়ের এবং বাবার হারানোর দুঃখ এবং যাতনা আমার নবীকে আমি দিয়েছি। যা জিবরিল যা, তাকে যায়া বলছে যেন তার মায়ের কবরটা জিয়ারত করে লয়। আল্লাহু আকবার বলেন। নবীজি এবার জিয়ারত করতেছেন মায়ের কবর। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদে কেঁদে জিয়ারত করতেছিলেন। বাবা মার কবরের সামনে দাঁড়ায়া যদি কোনো বাচ্চা, নিজের সন্তান যদি চোখের পানি ছেড়া দেয়, নবীর হাদিস বলে আল্লাহ তাআলা তার চোখের বদৌলতে, চোখের পানির বদলায় আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। নবীজি কাঁদতেছেন, দাঁড়ায় কাঁদেন, হাউ মাউ করে কাঁদা শুরু করছেন। এখন নবী তো শিশু না, নবী তো নবী, মদিনার জিন্দেগি কাটে, শেষ বয়সে পৌঁছে গেছেন নবীজি, কিন্তু মায়ের কবরটার সামনে আসলে ওই যে শিশুকালের ঘটনাটা নবীজির স্মৃতিচারণ হয়ে যায়। নবীজির দিলে বাইসে উঠে, বুকে বাইসে উঠে, বুকে ব্যথা শুরু হয়ে যায়। নবীজি মায়ের কবরের সামনে দাঁড়ায় আবার জিয়ারত করতেছেন। ডানে বামে আবু বকর, উসমান, আলী, উমর, নবীর সাহাবায়ে কেরাম, নবীর চোখের পানি দেখে তারাও পানি ধরে রাখতে পারলো না, কেঁদে দিল। শুধু কান্না না, তারা তো এমন ছিল, নবীর জন্য তো পাগল ছিল। নবী যদি একটু কষ্ট হইতো, আবু বকর, উমর, উসমান, আলী, নবীর সাহাবারা হয়রান হয়ে যাইত, পাগল হয়ে যাইত, আরে আমার নবীর কি হইছে, পাগল হয়ে যাইত। নবীজের কান্না দেখা আবু বকরও কান্দে, উমরও কান্দে, উসমান, আলীও কান্দে, চিৎকার করে করে তারা কান্দে, হাউমাউ করে কান্না করে। নবীজি ডাক দিয়ে বলে, এই আবু বকর, উসমান, আলী, তোমরা কাঁদো কেন? আল্লাহর নবী গো, আপনি কাঁদতেছেন, আপনার চোখের কোনায় পানি চলে আসছে। সরওয়ারে দু আলম, সরকারে দু জাহান নবী, বলো না গো, আপনার চোখে পানি দেখলে কি আমাদের অন্তর শান্তি থাকে? আপনার কান্নার কারণেই তো আমরাও কেঁদে দিছি গো নবীজি।
নবীজি বলেন, আবু বকর, উমর, আমার আল্লাহ আমার মায়ের কবরের সামনে দাঁড়ালে আমার শিশুকালের ঘটনা স্মৃতিচারণ হয়ে গেছে গাড়ি। ওই যে 6 বছর বয়স আমি আমার মাকে হারাইছিলাম, অনেক কষ্ট, আমার বাবাকে আমি হারাইছিলাম। এই মায়ের কবরের মাটির উপর আমি কত গড়াগড়ি করছি রে আবু বকর। এই মায়ের কবরের উপর আমার কত চোখের পানি শিশুকালে ঝরছিল রে। আমার তো তখন কেউ ছিল না, আমার ভাই বেরাদর, বন্ধু বান্ধব তো কেউ নাই, একমাত্র মাকে এখানে হারাইছিলাম। আমি তো আমার মাকে এখানে নিজের হাত দিয়ে দাফন করেছি, নিজের হাত দিয়ে মাকে এই মাটির নিচে রাখছিলাম। সঙ্গী বলতে আমার কেউ ছিল না। উম্মে আইমান, আমি নিজে হাত দিয়ে আমার মাকে এই মাটির নিচে দাফন করেছি। বলো না রে, বলো না, শিশুকালে তুমি যদি তোমার মাকে নিজের হাত দিয়া কাটিয়া বহন কইরা যদি কবরস্থ করতার, কবর দেখতাই, তোমার কি কলিজায় আগুন ধরতো না রে? কলিজায় কি আঘাত লাগতো না? আমার মায়ের কবর, এটারে চিনা রাখ, এটা আমার মায়ের কবর। আমার আল্লাহ আমার মায়ের কবরের জিয়ারত করবার জন্য অনুমতি দিয়েছেন। আমি আমার মায়ের শিশুকালের স্মৃতিচারণ স্মরণ করে কাঁদতেছি। তোমরা কেন কাঁদো? তোমরা কেন কাঁদো? আল্লাহু আকবার বলেন। এই সেই নবী যিনি মা হারানোর বেদনা বুঝছেন। এই জন্য সরওয়ারে দু আলম নবী বলতেন, উম্মতেরা রে, আমার উম্মতেরা রে, তোমরা শুনে রেখো, কখনো ইয়াতিমকে কষ্ট দিও না, ইয়াতিমকে কষ্ট দিও না রে। আমি ইয়াতিম, আমি শিশু নবী, আমি ইয়াতিম। ইয়াতিমের দুঃখ, ইয়াতিমের বেদনা আমি নবীজি বুঝি। ইয়াতিমের কষ্ট কত আমি নবী ছাড়া কেউ বুঝে না। এই জন্য নবীজি ইয়াতিম পাইলে তার মাথায় হাত দিয়া দোয়া করতেন এবং তার জিম্মাদারি গ্রহণ করতেন। সরওয়ারে দু আলম একবার রাস্তায় বের হয়েছেন ঈদের দিন, প্রতিমধ্যে একটা বাচ্চা কান্না করতেছে। সরওয়ারে দু আলম তার মাথায় হাত দিয়ে বলে, কিরে বাচ্চা, কেন কান্দো? কয়, কাঁদে কেন? আজকে তো ঈদের দিন, সকাল সকাল দেখেন না কত শিশু বাচ্চারা নতুন কাপড় জামা গায়ে দিয়েছে, সুন্দর জুতো পায়ে পড়েছে, খেলনা হাতে নিয়ে নিয়ে খেলা করছে। আল্লাহর নবী গো, কেন কান্দি? ওই বাচ্চাদেরকে তার মা গরম পানি দিয়া সাবান লাগায়া মাথার ময়লা পরিষ্কার কইরা, চোখের ময়লা, নাকের ময়লা পরিষ্কার কইরা গোসল দেওয়া দিছে। আর নবীজি দেখেন না আমার গায়ে একটা সিরা জামা, কাপড়টা সিরা, ময়লা, আবর্জনা, জীর্ণ শীর্ণ, আউলা কেশ, পাগল বেশ। কেন গো নবীজি জানেননি? কই, কেন? আমার মা নাই, আমার মা নাই, আমার বাবাও নাই। ছোট বাচ্চা, হাদিসে আছে, হাদিসে ছোট বাচ্চা বলতেছে আমার মা নাই। যদি আজকে আমার মা থাকতো, আল্লাহর নবী সরওয়ারে দু আলম ঈদের দিনে আমার মা আমাকে ধুলোবালি পরিষ্কার কইরা ভালো পাক সাফ পানি দিয়া সাবান দিয়া গোসল দেওয়াইতো। আমার বাবা যদি থাকতো তাইলে ঈদের মার্কেট বাজার থেকে করে আনতো। ও বাজান, আপনাদের এলাকায় কত ইয়াতিম বাচ্চা, ইয়াতিম সন্তান আছে? এই সমাজে সব কিছুর লিস্টি হয়। এই সমাজে কেমনে সমাজ উন্নত করবে তার লিস্টি হয়। এই সমাজে মসজিদ কেমনে উন্নত হবে একটা লিস্ট হয়। এই সমাজে স্কুলটা কেমনে উন্নত করা যায় তারও একটা লিস্ট হয়। এই সমাজে গান বাজনা এটা কিভাবে জাঁকজমকপূর্ণ করা যায় তারও লিস্ট ধরে কালেকশন হয়। জোরে কোন ঠিক কিনা? এই সমাজের মানুষ সব কিছুর উন্নতি বুঝলো, কিন্তু একটা জিনিসের লিস্ট নাই।
এই সমাজে একজন মানুষ বলতে পারবেন না আপনার এই গ্রামের 10 জন এতিম আছে। একজন মানুষ বলতে পারবেন না এই সমাজে একজন মানুষ একজন এতিমের এমন জিম্মাদারিত্ব নেনওয়ালা মানুষ নাই। একটা বিধবা মায়ের জিম্মাদারি গ্রহণ করার একটা লোক নাই। বলতে পারবেন না আমাদের সমাজে 20টা মহিলা বিধবা আছে। বলতে পারবেন না। বলতে পারবেন না আমাদের সমাজে 10টা এতিম বাচ্চা আছে। কারণ কি? কারণ এতিমের প্রতি দরদ নাই, ভালোবাসা নাই, মায়া নাই। অথচ নবী বলে এই উম্মত আমার, একটা এতিমের মাথায় যদি তুমি হাত রাখো, তোমার হাতের নিচে তার মাথার যতটা পশম পড়বে, আল্লাহ তাআলা তার বদলে এক একটা পশমের বদলে এক একটা সব তোমার আমল নামায় দান করবে। শুধু তা না, আল্লাহর নবীজি সরওয়ারে দু আলমের কাছে একজন সাহাবী আসছে। আল্লাহর নবীজির সামনে এসে বলে, আল্লাহর নবী সরওয়ারে দু আলম, আমার দিলটা বড় মজবুত, বড় শক্ত, কঠিন হৃদয়ের মানুষ আমি। আমার দিল বড় শক্ত, কঠোর হৃদয়ের অধিকারী সরওয়ারে দু আলম। আসেনি এমন কোন আমল আসেনি যে আমলের মাধ্যমে আমার দিলটা বড় নরম হয়ে যায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বলেন, তো এমন কোন আমল, এমন কোন ট্যাবলেট আসেনি যে ট্যাবলেট দিলে দিল নরম হয়? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি বলেন, তাইলে সাহাবী শুনো, আছে 3টা কাজ করবা, তাইলে তোমার দিল নরম করে দিব কে? জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? সবাই একটু হাত উঠান। শীত বেশি, ঠান্ডা নাড়াচাড়া দেন, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমান বাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান পালায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে নাস্তিক মুরতাদের কলিজা আগুন ধরে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলতেছেন 3টা কাজ করবা, 3টা কাজ মনে রেখে। নবীজি বলেন 3 কাজ যদি কেউ করে, আল্লাহ তাআলা তার শক্ত দিলকে নরম বানায়া দেয়। 1 নাম্বার, আল্লাহর নবীজি বলেন ইরহামিল ইয়াতীম। এই সাহাবী, ইয়াতিমের উপর অনুগ্রহ করবা, অনুগ্রহ। ইয়াতিমকে ভালোবাসবা, নিজে খাও। আরে আমাদের সমাজের মানুষ গরুর মাংস আর মুরগির মাংস আর রোস্ট আর বুস্ট সব খাইতে জানে, নিজের পেট ভক্ষণের জন্য সব পারে। অথচ তার পাশের ঘরের একটা ইয়াতিম তাকে জিন্দেগিতে কুছ খবর নেয় না। আল্লাহর নবীজি বললেন ইরহামিল ইয়াতীম, ইয়াতিমের উপর অনুগ্রহ করবা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ামসাহ রাসাহু, তার মাথায় হাত বুলাইবা। 3 নাম্বার, ওয়া আতইমহু মিন তাআমিকা, তুমি একটু ভালো খাও, তোমাকে আল্লাহ রিজিক দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না রিজিক দেনেওয়ালা কি? তোমাকে আল্লাহ রিজিক দিয়েছে, তারে তুমি 2 লোকমা কমই বা খাইলা, 2টা লোকমা ইতিমের মুখে দাও, একটা লোকমা ইতিমের মুখে উঠায়া দাও। এই একটা লোকমা ইতিমের মুখে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার দিলকে নরম করে দিবে। আল্লাহু আকবার বলেন। সরওয়ারে দু আলম সেই উপদেশ দিলেন। এই জন্য ইয়েতিমের মাথায় হাত বুলালে, ইয়েতিমকে মায়া করলে, ইয়েতিমকে ভালোবাসলে, ইয়েতিমকে খাওয়ালে আল্লাহ তাআলা তার দিল নরম করে। শুধু তা না, নবীজি বলেন আল্লাহ তাআলা সাথে সাথে আসমানি রিজিক আপনার আমার জন্য বাড়ায়া দেয়। ইয়েতিমকে খাওয়াইলে কমে না, ইয়েতিমকে খাওয়াইলে রিজিকের ওয়াসাত, রিজিক বাড়ায়া দেয়। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নবীজি বলতেছেন, খাতেছো কো? হ্যাঁ নবীজি কাঁদি। সরওয়ারে দু আলম নবীজি গো, আজকে ঈদের দিনের সকাল বেলায় সব বাচ্চারা খেলাধুলা করে, নতুন
কাপড় জামা গায়ে দিয়েছে, গোসল দিয়েছে। সকাল সকাল তার মায়েরা সুন্দর করে গোসল দেওয়া সাজায় দিয়েছে। আমার মা নাই, যদি আমার মা থাকতো আমাকে গোসল দিয়া সাজাইয়া দিত। শিশু বাচ্চার মুখ থেকে এই কথাগুলা নবীজি অপলক দৃষ্টি দিয়া তাকায় তাকায় শুনতেছিলেন। কসম আল্লাহর, নবীজির কলিজায় ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা নবীজি হারিয়ে ফেলেছিলেন। এই শিশু বাচ্চার মুখের কথা শুনতে 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 আল্লাহর নবীজির চোখ দিয়া পানি করে করে, গাল বেয়ে, দাড়ি ভিজে, বুক চিরে মাটি চুষণ করতেছিল। আল্লাহু আকবার বলেন। নবীজি কেঁদে দিছেন, কান্না শুরু করেছেন। তার কান্না দেখা শিশু বাচ্চা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর নবীজি তার হাতটা ধরলেন, নবীজি তাকে হাতে ধইরা বুকে উঠাইলেন। সরওয়ারে দু আলম নবীজি এবার তাকে ডাক দিয়া বলেন, ওরে বাচ্চা, সত্যি তোর মা নাই? কহা সত্যি বুঝি তোর বাবা নাই রে? কহা আমি বুঝি রে, আমি বুঝি মা হারানোর বেদনা কত। আমি জানি রে বাবা হারানোর বেদনা জানি। এই নওজোয়ান যুবক ভাই, খবরদার খবরদার, বাবা থাকতে মা থাকতে কদর কইরা, গনিমত মনে কইরা, খেদমত কইরা লও। হারায় গেলে বুঝবা যে দুনিয়ার জন্য তোমার মা তোমার জন্য কত বড় দেয়াল ছিল। হারায় গেলে বুঝবা তোমার বাবা তোমার জন্য দুনিয়ার কত বড় ওয়াল ছিল। তোমার মা বাবা তোমার জন্য ছায়া, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। দুনিয়াতে ভালো খেদমত কইরা যদি নিতে পারো, আল্লাহ তাআলা রাজার রাব্বি ফি রাজাল ওয়ালিদাইন, আল্লাহ ওই হিসাবে জান্নাত দিয়ে দিবি। আর যদি দুনিয়াতেই মা বাবাকে কষ্ট দিয়া যাও, তাইলে মা বাবা হুমান নার, ওরা কিন্তু জাহান্নাম। ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি নারাজ হইয়া কবরে যায়, যুবক ভাইরে, হাসরের ময়দানটা তোমার জন্য অন্ধকার ঠিকানা, জাহান্নাম। মা বাবা হারাই গেলে বুঝবাই, মা বাবা হারানোর আগেই কদর করে নাও। এই জন্য নবী বলছে, এই যুবক ভাই, তোমার মা তোমার বাবা দুনিয়াতে আছে, তোমার জন্য জান্নাত আছে। আল্লাহু আকবার বলে। তোমার মা বাবা দুনিয়াতে আছে, তোমার জন্য দুইটা জান্নাত। কেউ মা বাবাকে ঘরে রাইখা সকাল করলো, দুইটা জান্নাতের দরওয়াজা তার সকাল বেলা খুলে গেল। আল্লাহু আকবার বলে। কেউ সন্ধ্যা করলো, মা বাবাকে ঘরে রাইখা, আল্লাহর নবী বলে সন্ধ্যা হই বেলায় তার দুইটা জান্নাতের দরজা খুলে গেল। এক সাহাবী দাঁড়ায় গেছে, আল্লাহর নবী কই একজন আছে। একজনেও যদি হয়, একটা জান্নাত তোমার ঘরে এখনো জিন্দা। দুনিয়ার জান্নাত মা বাবার পায়ের নিচে আছে না জান্নাত? আল্লাহর নবী হাত ধরে উঠে বলেন, উঠো উঠো, সত্যি বুঝি তোমার মা বাবা নাই? হ্যাঁ নবীজি, নাই গো, আমার মা বাবা নাই। যদি থাকতো ঈদের দিনে আমি সুন্দর কাপড় জামা পইরা ময়দানে আসতাম। আল্লাহর নবীজি হাত ধরে বুকে নিয়ে বলে, চিন্তা নাই, নাই কোনো পেরেশান নাই, কোনো চিন্তা। এই বাচ্চা, এই আমার হাত তোর হাতে রাখলাম, আজকে থেকে মনে করবা তোমার বাবা আছে, তোমার মাও আছে। ওয়াদা দিলাম রে, ইয়েতিমের কষ্ট আমি বুঝি, তাই তুমি শিশু বাচ্চার পিতা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেলাম গা। সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি, সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরুন নাযীরুন হাশিমিয়ুন মুকাররামুন আতুফুন রাউফুন মান ইউসাম্মা বিআহমাদি। সালাম উস पर के जिस पर जा फिदा करना, सलाम उस पर के जिस पर जा फिदा करना सादत है, सलाम उस पर के जिससे बुग़्ज़े नाफरमानी शकावत ही, सलाम उस पर के जिससे बुग़्ज़े नाफरमानी शकावत ही।
এই সেই নবীর বেলাও আজকাল উম্মতে মুহাম্মদী উম্মত দাবি করার পরেও নবীর বিরোধিতা করে। যেই নবী অসহায় মিসকিন ইয়েতিমকেও বুকে জড়াইয়া কুলে তুলে নেয়, জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর নবী যে আবার শিশু বাচ্চাকে বলেন, আমি তোমার বাপ, চিন্তা আসেনি? না না না, আমার কোনো চিন্তা নাই গো নবীজি, কেন চিন্তা নাই? আমি মা হারাইছি, বাবা হারাইছি, আমার মা তো সাধারণ মা, আমার বাবাও তো সাধারণ বাবা, কিন্তু এখন আমি যাকে বাবা হিসেবে পাইলাম সে তো সাধারণ কোন দুনিয়ার মানুষ না, সে তো এমন একজন মানুষ যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, এই সাত তবক জমিন বানাইতেন না, জুরবান ঠিক কিনা? নদী নালা খাল বিল গরু বকরি বেড়া যাকে না বানাইলে আল্লাহ বানাইতেন না। রহমতের নবী, রহমতের কান্ডারি, সরদারে দুজাহান, সরকারে দু আলম, আকায়ে নামদার, শাফিউল মুজলিমিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আমার বাবা হিসাবে পেয়েছি, আমার কিসের চিন্তা? হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আমি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে সোজা জান্নাতে চলে যাব গা। সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরছে? সুবহানাল্লাহ আবার জোরে বলেন। ভালো লাগতেছে না? নবীজি শিশু বাচ্চাটাকে নিয়ে এবার ঘরে চলে গেলেন। আম্মা জান আয়েশার কাছে গেলেন, আম্মা জান নবীর কাছে কত আবেদন করছে আল্লাহর নবী গো, ওই মানুষগুলা, ওই মহিলাগুলার বাচ্চা আছে, সন্তান আছে, কিন্তু আমি আয়েশার তো কোনো বাচ্চা নাই, যদি আমার একটা বাচ্চা থাকতো তাইলে সে আমাকে আম্মা বলে ডাকতো। আরে যার সন্তান নাই ও বুঝে যে মা শব্দটা কত দামি, ও বুঝে বাবা শব্দ কত দামি, এই জন্য কারো সন্তান আছে বাবা ডাকে না, দুনিয়ার ডাক্তার কবিরাজ বাকি রাখে না, হুজুর সন্তান আমার আব্বা ডাকে না, ঠিক না? আম্মাজান আয়েশা নবীজির কাছে কত আবেদন পেশ করছে, আল্লাহর নবী গো আমার তো সন্তান নাই, চোখের পানি ছেড়ে দিয়ে আম্মাজান কাঁদতেন। আল্লাহর নবীজি সরওয়ারে দু আলম শিশু বাচ্চাকে নিয়ে ডাক দিয়ে বলে, আয়েশা আয়েশা তোমার চোখের পানি মুছনের জন্য গো আল্লাহ তাআলার এক নিয়ামত নিয়ে আসছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত আনছি রে আয়েশা। এই নও শিশু বাচ্চা আব্দুল্লাহ রে আনলাম, সে তোমার সন্তান, আজকে থেকে সে আমাকে ডাকবে আব্বা, আজকে থেকে সে তোমাকে ডাকবে আম্মা। আল্লাহু আকবার বলেন। এই সেই নবী যেই নবী শিশু বাচ্চাকে কুলে তুলে নিতেন, এই সেই নবী যেই নবী ইয়েতিম গরিব মানুষ দেখলে পেরেশান হয়ে যাইতেন, জিম্মাদার হয়ে যাইতেন। সরওয়ারে দু আলমের কাছে ইয়ামান থেকে এক মানুষ আসছে, গোলাম হইয়া বিক্রি হইয়া বিক্রয় হইতে হইতে সরওয়ারে দু আলম নবীর কাছে আসছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দা থাকা অবস্থায় তার চাচাতো ভাই হাদিয়া দিছে, খাদিজা তোমার জন্য একটা সুন্দর গোলাম আনছি রে যায়েদ, নেও এই গোলামটা তোমাকে আমি খেদমতের জন্য দিয়া দিলাম। খাদিজাতুল কুবরা ভালোই তো হইল, আল্লাহর নবীজিকে ডাক দেয়া বলে, আল্লাহর নবী কো এটারে আমি আপনার খেদমতের জন্য দিলাম। আল্লাহু আকবার বলেন। এবার যায়েদ নবীজির খেদমতে তাকে, নবীজির কাজ কাম করে, নবীজির ফরমাইশ করে, নবীজির কথা শুনে গোলাম যায়েদ আল্লাহর নবীজির কাছাকাছিতে থাকে। ওইদিকে বাবা মা যায়েদকে খুঁজতেছে, খুঁজতে পেরেশান, হয়রান হয়ে গেছে গা যায়েদের বাবা মা। খবর শুনছে যায়েদ নাকি মক্কায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর অধীনে আছি। যায়েদের মা, যায়েদের বাবা তার চাচাকে সাথে নিয়ে আসছে। আল্লাহর নবীজির সামনে এসে বলে, সরওয়ারে দু আলম নবী, যায়েদ আমার কলিজার টুকরা সন্তান গো, হারাই গেছিল, খবর পাইছি আপনার কাছে আসছে।
গোলাম হয়ে আসছে, তাই নবীজি উট ছাগল যা লাগে আমি সব নিয়ে আসছি। দেন না গো নবীজি, আমার জায়েদ সন্তান কলিজার টুকরাটাকে আমি বাড়িতে নিয়ে যাইতে চাই। আল্লাহর নবী বলেন, জায়েদের বাবা, আমি তো রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, আমি কখনো মানুষের জন্য মুসিবত আর পেরেশান হইতে পারি না। আমাকে আল্লাহ তাআলা কাউকে গোলাম বানানোর জন্য পাঠায় নাই। আমি কারো স্বাধীনতায় বাধা বিঘ্নতা সৃষ্টির জন্য আমার আগমন নাই। ও জায়েদের পিতা, তোমার এই সন্তান জায়েদকে তো আমি কত আগে আজাদ করে দিয়ে দিছি। আল্লাহু আকবার বলেন। হে ইয়াতীম, জানি তার বাবা মা নাই, যত হারায় গেছে, তাকে আমি স্বাধীন করে দিছি গো। জায়েদকে ডাকছেন, এই জায়েদ আসো। জায়েদ, চিনো কি তাদেরকে? চিনো? সরওয়ারে দু আলমিনে আমার আব্বা, উনি আমার কাকা, চাচা। ও জায়েদ, তোমাকে তো আমি কবে আজাদ করে দিয়েছি, তুমি তোমার বাবা মার সাথে চাইলে যাইতে পারো। কিন্তু নবীজি জায়েদকে অনেক আদর যত্ন কইরা বড় করছেন। জায়েদের বাবা ডাক দিয়ে বলে, জায়েদ চলো যাই। ও জায়েদ, তোমাকে খুঁজতে খুঁজতে দুনিয়া তন্ন তন্ন করে আমি বেরিয়েছি। জায়েদ রে, তোমার ভাই বোন সবাই পেরেশান। ও জায়েদ, তোমার মা তোমার জন্য পেরেশানি করতে করতে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। এ জায়েদ, তোমাকে খুঁজতে খুঁজতে আমি পেরেশান হয়ে গেছি। তোমার মা পাগল হয়ে গেছে, পাগল। জায়েদ চলো চলো, মায়ের কুলে চলো। ঘটনায় আসছে, হযরত জায়েদ মাথাটা নিচের দিকে দিয়া এবার চিন্তা করে বুঝায়, বাবা জান, জন্মদাতা পিতা হইতে পারেন গো, কিন্তু যেই ঘরে আসছে, যেই মানুষের ঘরে আসছে, আবুল কাসিম মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এমন একটা ঘরে আমি রাত যাপন করি, দিন যাপন করি গো, যেই ঘরের মধ্যে রাতের বেলাও আসমানের ফেরেশতার আগমন হয়। আল্লাহু আকবার বলেন। এমন একটা ঘরের মধ্যে আছি বাজান, ও বাবা, এমন ঘরে আমি থাকি গো, যেই ঘরের মধ্যে দিনের বেলায়, সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায় আসমানের ফেরেশতা জিবরিলের আগমন হয়। যেই ঘরের মধ্যে আল্লাহর রহমত হরদম নাজিল হইতে থাকে গো। বলুন না গো বাবা, এমন রহমতের ঘর তুই কেমনে যাই? বাবা ডাক দিয়া বলে, কিরে যাইবে না নাকি? কয় না, এই নবী রাহমাতুল লিল আলামিনের ঘর চাইরা আমি যাইতে পারি না। আল্লাহু আকবার বাজি যায় কয়েন, নবীর ঘর চাইরা বাজান যাইতে পারি না। জন্ম দিয়েছেন ঠিক, কিন্তু যেই নবীর ঘরে আমি আছি গো, সেই নবীর মহব্বত আর ভালোবাসা আমাকে কাঁদায়, আমি যাব না। নইরা শুয়া জায়েদের বাবা চাচা ফিরে গেছে। সরওয়ারে দু আলম নবীর প্রতি জায়েদের ভালোবাসা দেখে নবীজির কলিজার মধ্যে মহব্বতের ঢেউ খেলা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীজি হাতটা জোর করে জায়েদের ধরলেন, টান দিয়ে নবীজি জায়েদকে কাবা চত্বরে নিয়ে গেলেন। কাবা চত্বরে মাতাফে কাবায় দাঁড়ায় বলেন, এই মক্কার মানুষেরা, ও মক্কার মানুষ, তোমরা শুনে রাখো রে, এই যে জায়েদ, যাকে তোমরা গোলাম বইলা সম্বোধন করতে, তোমাদেরকে জানায় গেলাম আজকে থেকে তাকে তোমরা গোলাম সম্বোধন করবে না, তাকে জায়েদ ইবনে হারিসাও বইলা সম্বোধন করবে না। তোরা সাক্ষী থাক, তার বুকের ভিতরে আমি নবীর ভালোবাসা এত জন্মেছে রে, তার ভালোবাসার প্রমাণ আমি পেয়েছি। এই জন্য তার হাত রেখে তোদেরকে জানায়া যায়, সে আজকে থেকে আমার সন্তান, আমি হইলাম তার বাবা। আজকে থেকে তোরা তাকে মুহাম্মাদের ছেলে জায়েদ বইলা ডাকবি। আল্লাহু আকবার বলেন। এই সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন, ইয়েতিমদের পাশে দাঁড়াইছেন। ইয়েতিম নবী, ইয়েতিমের দরদ, ইয়েতিমের ভালোবাসা বুঝেছেন। এই জন্য নবীজি ইয়েতিম বাচ্চাদেরকে সাথে পাইলে, কাছে পাইলে কুলে তুলে নিতেন। আর নবীজি উম্মতদেরকে, সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, ইত্তাকুল্লাহ ফিল ইয়াতামা,
ইয়াতিমদের ব্যাপারে তোমরা আল্লাহকে খুব বেশি ভয় করো। ইয়াতিমের ব্যাপারে আল্লাহকে খুব বেশি ভয় করা। ইয়াতিমের মাল খাইবা না, ইয়াতিমের সম্পত্তি নিবা না, ইয়াতিমের কাপড় টেনে ধরবা না, ইয়াতিমের মুখে ইয়াতিমের গালে চর চর উঠাইবা না, হাত উঠাইবা না, ইয়াতিমের পিঠে কখনো থাপ্পড় দিবা না, ইয়াতিমের মাথায় হাত দিও, কারণ আমি নবীজি ইয়াতিম। ইয়াতিম যদি চোখের পানি পালাইয়া ছাইরা দিয়া কান্দা দেয়, যদি জানো রে আল্লাহর আরশ কাঁপা যায়, আল্লাহর আরশে ঢেউ উঠে যায়। এতিমের কষ্ট আল্লাহও সয় না, আল্লাহ সাথে সাথে আসমানি আযাব নাজিল কইরা দেয়। এই জন্য নবীজি বলেছেন, খায়রু বাইতিন খায়রু বাইতিন খায়রু বাইতিন ফিল মুসলিমিন বাইতুন ফিহি ইয়াতীম বাইতুন ফিহি ইয়াতীম ইউহসানু ইলাইহি। আল্লাহর নবী বলেন, ওই ঘরটা বড় দামি ঘর, ওই ঘরটা ভালো ঘর, কল্যাণকামী ঘর, যেই ঘরের মধ্যে ইয়াতিম আছে, ইয়াতিমকে লালন পালন করে, তার সাথে সৎ আচরণ, ভালো আচরণ করে, তাকে মায়া মোহাব্বত ভালোবাসা দেয়। আল্লাহর নবী বলেন, শাররু বাইতিন বিল মুসলিমিন বাইতুন ফিহি ইয়াতীম ইউসাউ ইলাইহি। আর জমিনের ওই ঘরটা নিকৃষ্ট ঘর, কম দামি ঘর, আযাবের ঘর, গজবের ঘর। যেই ঘরের মধ্যে একটা ইয়াতিম আছে, কিন্তু ইয়াতিমের সাথে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, এমন অসংখ্য সমাজের মধ্যে ঘর আছে রে বাজান। সন্তান তোয়া বাই মরে গেছে গা, বাইয়ের সম্পত্তি নিজে দখল করিয়া তিন বাচ্চাকে সম্পদ থেকে বঞ্চিত করে। ছোট একটা মেয়ে রাইকা গেছে, তো ওই মেয়েকে বঞ্চিত করে। একজন বিধবা আছে, তো ওই বিধবাকে বঞ্চিত করে। অথচ আল্লাহর নবীজি বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, السعي على الأرملة والمسكين كالسعي في سبيل الله। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষ, উম্মত শুনো, যে কোন মানুষ যদি অসহায় এবং আর্মিলা বিধবা নারীর জন্য প্রতিযোগিতা করে খেদমতের উদ্দেশ্যে, একজন মানুষ যখন চেষ্টা করে তাকে ভালো কিছু দেই, ভালো একটা খাবার দেই, ভালো একটা পোশাক দেই, ভালো কিছু তার জন্য করি, আল্লাহর নবী বলেন, ও জিহাদে গেলে, যুদ্ধের ময়দানে গাজী হইলে যে সব পাইতো, ওই সওয়াব আল্লাহ তাকে দান করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজি বলেন, ইতিমকে পাইলে মায়া করো, ভালোবেসো, রহমতের টুকরা ইতিম তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। এই কথাটাই আল্লাহ বলেছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এ নবী, আপনি কি তাদেরকে চিনেন যারা কর্মদিবসকে অস্বীকার করে? তারা হইল যারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতিমকে কষ্ট দেয়, ইয়াতিমকে ঘাট ধরে বের করে দেয়, ইয়াতিমকে ভালো খাবার থেকে, নিজের হক থেকে বঞ্চিত করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওই ব্যক্তি তারা যারা কর্মফলকেও বিশ্বাস করে, তারা হইল এই দল, এই ফিরকা, এই গ্রুপ, যারা দান, ভালো কিছু করতে গেলে বাধা প্রদান করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাবার দিতে অনুৎসাহিত করে, উৎসাহিত করে না। আল্লাহ বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলু, ওয়াইল মানে ধ্বংস, অনিবার্য ধ্বংস, ওয়াইলুল ধ্বংস, মুসল্লিন ওই সমস্ত মুসল্লিরা যারা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের উদ্দেশ্য থাকে মানুষে আমার দেখুক,
আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাহু তারাহ আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলে এই উম্মত নামাজ তুমি এভাবে পড়বে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আমাদের এই গুনাহগার চোখ দিয়ে আল্লাহকে দেখি না, তো নবীজি বলে তুমি না দেখলে কি হইল, মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছি। কিন্তু ওইভাবে নামাজ আমরার কয়জনের হয়? আলাইজন আল্লাহ তাআলা বলে ওই সমস্ত নামাজের ধ্বংস যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে দেখানোর জন্য না। প্রতি জুমায় নামাজে আসে ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আসে না। কয় কেন? 5 ওয়াক্ত নামাজে আসে না, আসলে সে মুসল্লি না, নামাজি না। জুমার দিনে নামাজে আসে, কারণ জুমার দিনেও যদি নামাজে না আসে, নাতি নস্কা আছে গালি দিবি, নিজের ঘরের বউ গালি দিবি, পাড়া প্রতিবেশী মানুষ তাকে গালি দিবি। কি রে, পশ্চিম দিকে সপ্তাহ চলে যায়, কোনোদিন হচট খাইও পড়স না, জুমার দিনেও কি তোর জন্য জুমার নামাজ নাই? এই জন্য জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আইসা মুরগির টুকুর মারে। জোরে কোন ঠিক কিনা? এমন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জুমার দিনে অবশ্য আসে। এইরকম কিছু নামাজি আছে, অথবা নামাজের মধ্যে দাঁড়াইছে 4 রাকাত নামাজ 2 মিনিটে পড়ে ফেলে, কিন্তু পাশে আর 2 জন আছে, ওরা দেখতেছে তো সুন্দর করে এখন নামাজ পড়ে, খুশুখুজুর সাথে পড়ে। ওই যে বলছে আল্লাযীনা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখন সুন্দর কইরা খুশুখুজু কইরা পড়তেছে, কোমুকে দেখতেছে দেখতেছে তো দেখতেছে, ও আরেকদিন আমাকে বলবে ওর নামাজ সুন্দর না, মসজিদে ইমাম সাহেব না থাকলে নামাজে যাইতে, ইমামতি যাইতে দিবে না, তাই দেখাইয়া দেখাইয়া 2 মিনিটের জায়গায় 10 মিনিট লাগাইয়া নামাজ পড়ি। আছে না নাই? আল্লাহ বলেন ওই ব্যক্তিও ধ্বংস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার ওই ব্যক্তি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজকে ভুলা যায়, নিজের নামাজকে ভুলা যায়। আইরে যে শীতের কনকনে মৌসুম, আইরে ফজর ওয়াক্তে ঘুম ভাঙে না, ঘুম সারে না, আল্লাহর প্রিয় বান্দা ফজর মানে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর প্রিয় বান্দা তারা, এরা শুধু ফজর কেন ফজর কেন, ওরা তো সারা রাতের ভিতর দিয়েও কখনো দাঁড়ায়া কখনো বসে আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের নামাজ পড়ে, আল্লাহর নামের তাসবিহ পড়ে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা তো রাত ভর আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। অথচ আল্লাহ বলেন ওই ব্যক্তি ধ্বংস যে নিজের নামাজকে ভুলে যায়। আল্লাযীনা হুম ইউরাউন, দেখায় দেখায় মানুষের দেখায়। الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون। আল্লাহ বলে ওই মানুষও ধ্বংস যে নিত্য প্রয়োজন বস্তু থেকে বিরত রাখে। নিত্য প্রয়োজন বস্তু বলতে সহজে 1 মিনিটে বুঝাইয়া দিই আপনাদেরকে। নিত্য প্রয়োজনীয় বস্তু হইল, আপনি এক জায়গায় বাস করেন, পাশে একটা গরিব বাস করে, ওই গরিবের এত সামর্থ্য নাই, দাও কুড়াল কেনার সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, সময় মতো বাজার সদাই করার যোগ্যতা নাই। তো আপনার ঘরের মধ্যে, এটা আগের যুগে ছিল, আমরা ছোটবেলায় দেখতাম, এখন উন্নতির যুগ, কেউ কারো কাছে ধার চায় না, করজ আনে না, হাওলাত নেয় না। আমরা ছোট সময় দেখেছি ঘরের তৈল শেষ তো 100 টাকা তৈল, পেঁয়াজ শেষ, একটা ডিম বাজি করবে তো 2টা পেঁয়াজ আনে, কখনো লাকড়ি চিরবে তো একটা কুড়াল চায়, দাও চায়, তো পাশের ভাই দেয় না। এটা হচ্ছে মাউন, যে কুড়ালের প্রয়োজন হইল কুড়ালটা দিল না,
এটা অনেক বড় কোনো কিছু না, সামান্য একটা জিনিস। এমন কিছু মানুষ আছে না নাই যে সামান্য নিত্য প্রয়োজনীয় বস্তু চাইলে দেয় না, এই এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ বলে ওই মানুষেও ধ্বংস, ওই মানুষেও ধ্বংস, সেও ধ্বংস যে নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে চায় না। বখিল আমখালুল বাখিল। আরে রিজিক দিয়েছে কে? জোরে বলেন, আওয়াজ দেন। রিজিক দিয়েছে কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে আল্লাহ তাআলা এমন একটা প্রাণীও বানাই নাই যে প্রাণীর জন্য আল্লাহ রিজিক নির্ধারণ করেন নাই। সুতরাং একজন মানুষ গরিব অসহায় তোমার কাছে আসলো, তুমি দিলাই না, তুমি ভাবছো তোমার রিজিকে বাটা পড়বে, কমে যাবে গা। আসলে তো রিজিক তোমার হাতের কামাই না। বলুন না রিজিক দেনেওয়ালা কি? এটারও বিচার আল্লাহ তাআলা হাসরের দিন করবেন। আল্লাহ বলবে, এই হাসরের ময়দানে দাঁড়ায় বলবেন, এই এই আব্দুল্লাহ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি উপোস ছিলাম, আমাকে খাবার দিলে না। হাদিস আছে, আমি উপোস ছিলাম, খাবার দিলে না। তো ব্যক্তি কইল, আল্লাহ আপনি খান নাকি? খাবার দিতাম। আমি খাই না, কিন্তু আমার ঘরের পাশের ইয়াতিম মিসকিন অসহায় গরিব মানুষটা দুইটা পেঁয়াজ চাইছিল, দিলি না। তারে যদি দিতে তাইলে আমি আল্লাহকে খাওয়ানো হইতো। আল্লাহু আকবার। আমি অসুস্থ ছিলাম, ইয়াদাতুল মারিজ করলে না। আল্লাহ কেমনে আপনাকে ইয়াদাতুল মারিজ করব? দেখা যায় না, আলিমুল গায়ব। আপনি অদৃশ্য, অদৃশ্যের খবর আপনি জানেন, ঠিক, আপনি নিজে অদৃশ্য, কেমনে যাইব? তো আল্লাহ বলেন, যদি একজন পাশের ঘরের দুর্বল মানুষ অসুস্থ হইছেন দেখতে যাইতে, তবে আমি আল্লাহকে দেখা হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন।